তো আজকে মনে হচ্ছে যেন ফুলদানিতে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো এরকম অবস্থা। তো এই নিয়ে রান্নাবান্না করছি, বাইরে যাওয়া আসা করছি, কেনাকাটা, ডাব, ঔষধ, দুজন রুগী হসপিটাল ঘরে। তো টমেটো গুলো নষ্ট হয়ে গেছে, আজকে যা পারি রান্না করব। রান্না বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। এরান্তে ঘুমায়। তো এখানে বন্ধুরা আমি খুব সাবধানে আস্তে করে ঢুকলাম প্রিয়ন্তীর রুমে। এই যে দেখো জুসে ভরা, আর ও একটু ঘুম দিয়েছে, সারা রাতও ঘুমায়নি। আর ওই যে দেখো সোফায় ওখানে আমি হচ্ছে যে ওটা বিছনা বানিয়ে নিয়েছি, একটা চাদর বিছিয়ে ওখানে যে যে আমি ঘুমাই আর কি, মানে শুয়ে থাকি যাতে ও নাড়াচাড়া না লাগে। তো বুয়াকে দিয়ে সব কিছু আমি একদম পরিষ্কার করে নিয়েছি। বলছি নিস্টিস হচ্ছে ও বমি টমি করেছিল, তো নিস্টিস একদম সব কিছু সোফায় উঠিয়ে অপরিষ্কার জামা কাপড় সব কিছু ধোয়ার জন্য নিয়ে এসে আমি স্যাভলন দিয়ে ওই লাইজল দিয়ে মুছিয়ে দেন হচ্ছে যে নিয়ে এসেছি। চৈত্র মাস কিন্তু গরম নাই, গরম আছে কিন্তু ঠান্ডা হিমেল হাওয়া বাতাস। মাছ এক পিঠ ভেজে উঠিয়েছি, ওনাকে একটু ভাজা মাছ দিলাম, আলু সিদ্ধ আর ঢেঁড়স রান্না করেছি। এরকম সস মাছ টমেটো আলু দিয়ে রান্না হবে, উপরে জিরের গুঁড়ো দিয়ে দিব। অলমোস্ট হয়ে গিয়েছে, ভাতও আমার হয়ে গিয়েছে। তো সব রান্না বান্না শেষ, এখন গোসল করে আসবো। তো তোমাদের সাথে ছোট ছোট ব্লগ আকারে দেয়া হয় যদিও বলা। তো বাচ্চার অবস্থা একটু ভালো আগের থেকে, তো শান্তি লাগতেছে একটু। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। আসলে বাচ্চা টাচ্চা ঘরে অসুস্থ থাকলে না ভালো লাগে না, কোনো মায়েরই ভালো লাগে না। আর তার মধ্যে বাচ্চার বাবা এবং বাচ্চা দুজনেই অসুস্থ। তো যাই হোক, একা হাতে সবকিছু সামলাচ্ছি, দুটো অসুস্থ মানুষ, তার মধ্যে তো এক্সট্রা টেনশন থাকেই আর কি। তো চলো আজকে এ পর্যন্তই, ভালো থেকো।